কোনো নিরাপত্তাই নাই। কিসের আইন চলতেছে, কিসের আইন? তাহলে কিসের জন্য 14 সাল আমরা কেন এই স্বাধীনতা করলাম, কিসের জন্য করলাম? মোটামুটি আসি, তারপরে তো এখন দেখতেছি আরো খারাপ, এখন দেখতেছি আরো খারাপ। বাড়িওয়ালার চাবি নিয়ে বাড়িওয়ালার কাছে রেখে দেয়। আমাদের যদি আগুন লাগে তখন আমাদের বাচ্চাদের কিসের সেফটি, কিসের সেফটি আমাদের? 10:30টার আগে দরজা লাগাই দিয়ে চাবি নিয়ে যায় তারা। আর এরকম বাড়ি নাই কারো। আমরা গরিব, আমরা ফকিন্নি, আমাদের কোনো সোসাইটি নাই, আমরা কোনো পলিউশন নাই আমাদের। 11:10 গেট বন্ধ করবো, সবাইকে বলে দিব, নোটিশ দিব। আর এখানে দারোয়ান রাখতে হবে, প্রশিক্ষণ দারোয়ান, এবং সিকিউরিটি রাখতে হবে, প্রশিক্ষণ সিকিউরিটি, এবং আনসার কল্যাণ সমিতির আনসার রাখতে হবে, সিকিউরিটি একদম প্রশিক্ষণ সিকিউরিটি। কিচ্ছু বলা হয় না, এদের কিচ্ছু বলা হয় না। এরা ভাড়া বাড়াইতেই থাকে, ভাড়া বাড়াইতেই থাকে, থাকলে থাক, না থাকলে না থাক। আমরা না থাকলে তারা চলতে পারতো না, আমাদের টাকাতে তারা চলে, আমাদের টাকাতে তারা চলে, আমাদের টাকাতে তারা চলে। আমরা তাদের টাকাতে চলি না। আমাদের সম্মান করতে হবে, আমাদের ইজ্জত দিতে হবে, আমাদের টাকাতে বাড়িওয়ালা চলে, আমাদের টাকাতে চলে। ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস এর একটা ব্যবস্থা করবে, এর একটা আইনের ব্যবস্থা করবে। সমস্ত জায়গায় বিডিআর আনসার, তারপরে রেপ নামাই দিতে হবে। আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের স্বামীদের নিরাপত্তা চাই। আমার কথা যদি খারাপ হয় তাহলে আমি 100 জুতার বাড়ি নেব। আমাদের স্বামীদের নিরাপত্তা, আমাদের সন্তানদের নিরাপত্তা চাই। এই বনশ্রী সোসাইটিতে নতুন আইন করা হোক, নতুন আইন করা হোক। কতটুকু নিরাপত্তায় আছেন? কোনো নিরাপত্তাই নাই। যেহেতু 10:30 বাজে যদি আইসা একজনকে একজন গুলি করে দেয়, তাহলে কিসের নিরাপত্তা? এটা কিসের নিরাপত্তা? কোনো নিরাপত্তাই নাই। কিসের আইন চলতেছে, কিসের আইন? তাহলে কিসের জন্য 14 সাল আমরা কেন এই স্বাধীনতা করলাম, কিসের জন্য করলাম? সোসাইটির বাইরে না, সোসাইটির ভিতরে, সোসাইটির মানুষ একসাথে একযোগ হবে, একযোগ হয়ে আমাদের সবাইকে নিরাপত্তা দিতে হবে, সবাইকে নিরাপত্তা দিতে হবে। আমরা একজনও না, সবাই আমরা একত্র থাকতে চাই। কে আর বৌদ্ধ, কে আর খ্রিস্টান, কে আর হিন্দু, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই এক। কথা বলতে গেলে মিডিয়া চলে আসবে, চলে আসবে, চলে আসবে না, আমরা এরকম চাই না। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক। প্রতি বছর 2000-1000 ভাড়া বাড়ায়, তারপরে আমাদের কোনো নিরাপত্তা নাই, কোনো মানুষ বলে গণ্য করে না। আপনারা বলেন আমাদের টাকা তো তারা চলে, তাদের টাকা তো আমরা চলি না। শিক্ষা ব্যবস্থা এরকম, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা এরকম, বাড়িওয়ালা এরকম করে। শিক্ষা তো নাই, ওই শিক্ষাতে প্রতি মাসে, প্রতি বছরে 17,500 টাকা নেই। এটা কি ঠিক? এটা ঠিক নাকি বলেন আপনারা? তারপরে এক একটা ডক্টরের 2000 টাকা ফি, 2000 টাকা ফি দিয়ে একটা সাধারণ মানুষ চলতে পারবো? দিতে পারবো না, ওষুধ কিনবো না, সে ফি দিব? বলেন। এই ঘটনায় কেমন আছেন আপনারা? মোটামুটি আসি, তারপরে তো এখন দেখতেছি আরো খারাপ, এখন দেখতেছি আরো খারাপ। নতুন বাংলাদেশ, একজনকে সময় দিতে হবে, তাকে পৌঁছতে হবে, বলতে হবে আমাদের এই সমস্যা। না বললে কি আমরা খালি আন্দোলন আন্দোলন করলেই চলবে? তাকে সময় দিতে হবে, তাকে বোঝাতে হবে। গতকাল রাতের এই ঘটনায় আসলে এই সোসাইটির কোনো দায় আছে কিনা তাদের? তা কিভাবে বলবো দায় আছে কিনা? অবশ্যই দায় আছে।